কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভিন অপারেট উইথ অন্তরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিওর টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি পাইল চুজ করে নিতে বলবো আপনাদেরকে। পাইলের মাধ্যমে আপনাদের যে নিজস্ব যেটা ইচ্ছা বা আপনাদের যাই পরিস্থিতি থাকুক না কেন, কারোর সম্পর্কের রিলেটেড সমস্যা থাকতে পারে, কারোর রিলেশনশিপ রিলেটেড সমস্যা আছে, কারোর ক্যারিয়ার রিলেটেড সমস্যা আছে, কারোর ফাইন্যান্স রিলেটেড সমস্যা আছে, যার যেই সমস্যাই আছে না কেন নিজেরা নিজেদের মতন পাইল চুজ করুন। এটা হচ্ছে পাইল নাম্বার 1, এটা হচ্ছে পাইল নাম্বার 2 এবং এই পাইলটা হচ্ছে পাইল নাম্বার 3। ঠিক আছে, এখানে তিনটেই আপনাদের সামনে রয়েছে, তিনটে পাইলই পাইল নাম্বার 1, 2 এবং 3। ঠিক আছে, যাকে যেই পাইলটাই বেশি অ্যাট্রাক্ট করছে না কেন সে সেই পাইলটাই চুজ করবেন, সেই পাইলটাকেই চুজ করতে পারবেন এবং আপনাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল বা ডিভাইন ইউনিভার্স কি গাইড করছেন সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উত্তর দেব। তো সবাই একটুখানি নিজেদের মতন করে নিজেদের পাইল চুজ করে নিন। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যখন থেকেই আপনারা এই ভিডিওটা দেখবেন তখন থেকেই কিন্তু রেজোনেট করবে এবং যেহেতু এটা একটা জেনারেল রিডিং, ফ্রি রিডিং, তো সেই ক্ষেত্রে একটা লাইক দিয়ে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিন এবং নিজস্ব পাইলটাকে চুজ করুন। ঠিক আছে, এটা হচ্ছে পাইল নাম্বার 1, এটা হচ্ছে পাইল নাম্বার 2 এবং এটা হচ্ছে পাইল নাম্বার 3। ঠিক আছে, চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের মনকে স্থির করে নিয়ে প্রশ্ন করতে পারেন যে এই তিনটা পাইলের মধ্যে থেকে কোন পাইলটা চুজ করলে পরে আমি নিজের জন্য একটা সঠিক গাইডেন্স পেতে পারবো। ঠিক আছে, সো চুজ করে নিন আপনারা এবং নিয়ে ফিরে আসুন। ঠিক আছে, তো এবারে চলুন শুরু করা যাক। যে আপনাদের পরিস্থিতি যাই হোক না কেন, রিলেশনশিপ রিলেটেড ইস্যু থাকতে পারে, কারোর কেরিয়ার রিলেটেড ইস্যু থাকতে পারে, কারোর জব রিলেটেড প্রশ্ন থাকতে পারে, যাই থাকুক না কেন, যাই সমস্যাই আছে না কেন, আপনাদের সমস্যা হোক ভালো মন্দ যাই হোক না কেন, সে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সেটাই দেখে নেব। তো চলুন পাইল 1 এবং পাইল 2টাকে আগে সরিয়ে রাখি। সবার আগে যারা পাইল 2 এবং পাইল 3টাকে সরিয়ে রাখলাম। এবারে যারা পাইল 1 চুজ করেছিলেন তাদেরকে সবার আগে উত্তর দেব যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স করছে। পরিস্থিতি যাই হোক না কেন, কারোর সম্পর্ক রিলেটেড সমস্যা থাকতে পারে, কারোর হেলথ রিলেটেড সমস্যা থাকতে পারে, কেউ বিভিন্ন কারণে ডিপ্রেশনের মধ্যে থাকতে পারেন। তো আপনাদের যেই সমস্যাই চলছে না কেন, যেই পরিস্থিতি থাকুক না কেন, সেই হিসাবে আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে। সবার আগে যারা পাইল 1 চুজ করেছিলেন তাদেরকে উত্তর দেব। সবার আগে যারা পাইল 1 চুজ করেছিলেন তাদেরকে উত্তর দিচ্ছি, তাদেরকে উত্তর দেব। দেখে নিচ্ছি যে ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছে, ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তা ভাবনা করে নেবেন। গাইডেন্সটা দেখার আগে নিজেদের নাম, মনের মধ্যে নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে 3বার চিন্তা ভাবনা করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স করছেন। যে কোনো বিষয়ে আপনাদের ভীষণ পরিমাণে দেরি হচ্ছে এবং এটা নিয়ে আপনারা ভীষণ পরিমাণে চিন্তা করছেন। ঠিক আছে, যেই কাজটার জন্য আপনি অপেক্ষা করছেন, রিলেশনশিপ হতে পারে, যে কোনো কিছু নিয়ে অতিরিক্ত দেরি হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু আপনারা ভীষণ পরিমাণে ওয়ারিড হচ্ছেন। সেটা নিয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চিন্তাভাবনা চলছে। আর কি দেখাচ্ছে, ফ্লাওয়ারিং। আপনারা কিন্তু যেই বিষয়টার জন্য অপেক্ষা করছেন বা যেই বিষয়টা নিয়ে চিন্তা করছেন তারা কিন্তু একটা ফ্লাওয়ারফুল বা একটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পাবেন, অ্যাবান্ডেন্স কিন্তু পাবেন। মাদার আর্থ বা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনাদের পরিস্থিতির কিন্তু বিচার কিন্তু করবেন, আপনাকে একটা সুন্দর রেজাল্ট কিন্তু দেবেন। ঠিক আছে, আপনারা খামোখাই চিন্তা করছেন। এছাড়া আর কি মেসেজ আছে, নাথিংনেস। ঠিক আছে, আপনারা মনে করছেন যে কোনো কিছু আপনাদের ফেভারে নেই, আপনাদের মনে হচ্ছে যে কোনো কিছু আপনাদের ফেভারে নেই,
আপনাদের জীবনটা শুধু অন্ধকারময় হয়ে রয়েছে, আপনারা যাই করছেন না কেন সেখানেই আপনারা ফেল করছেন। তো এই সমস্ত কিছু কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু চলছে। এছাড়াও কি চলছে, মুমেন্ট টু মুমেন্ট যত সময় যাচ্ছে আপনারা মনে করছেন যে আর কতদিন, ঠিক আছে। আপনারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, জাগলিং করছেন কোনো সিচুয়েশনের মধ্যে যে আর কত সময় লাগতে পারে। তো ইউনিভার্স আপনাদেরকে বলছে যে আপনাদের মনের মধ্যে যেটা চলছে সেটাকে দূর করে দিন, এবং নিজেদের মধ্যেকার যে গিল্ট, নিজেদের মধ্যেকার যে ভয়, সেটাকে দূর করুন। লাভার্স, সবাইকে ভালোবাসতে শিখুন, অ্যাকসেপ্টিভ মুভমেন্টে আসুন বা অ্যাকসেপ্টিভ এনার্জিতে আসুন, ঠিক আছে। যে নিজেকে ভেঙে গুড়িয়ে ফেলতে বলছে, ঠিক আছে, নিজেকে ট্রান্সফরমেশন এনার্জিতে আসতে বলছে। ব্রেক থ্রো, যেটাই বললাম যে নিজেকে ভেঙে গুড়িয়ে ফেলুন। ইউনিভার্স আপনাকে একটা জিনিসই বলছে যে নিজেকে ভেঙে গুড়িয়ে ফেলুন। আপনার পরিস্থিতি আপনাকে নতুন করে তৈরি করার জন্য এসেছে, ঠিক আছে। পরিস্থিতি সব সময় খারাপের জন্য কিন্তু হয় না, ঠিক আছে। যে কোনো পরিস্থিতি আপনার জীবনে খারাপ সময়টা এসেছে একটাই কারণে, আপনি যাতে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন, ঠিক আছে। একটা প্যাটার্ন থেকে ভেঙে নতুন করে যে আপনি নিজেকে তৈরি করবেন, ঠিক আছে। আরও শক্ত, যেই মানুষটাকে অনায়াসেই 10টা কথা বলে মানুষ চলে যেতে পারতো, সেই মানুষটা যাতে নিজেকে কঠোর পরিশ্রম করে নতুন করে গড়ে তুলতে পারে, শত আঘাতেও যেই মানুষটা ভাঙবে না, আপনাকে কিন্তু ইউনিভার্স কিন্তু সেই জিনিসটা কিন্তু তৈরি করতে চায়, ঠিক আছে। সো এইটা হচ্ছে পাইল 1 যারা চুজ করেছিলেন তাদের জন্য গাইডেন্স, ঠিক আছে। অবশ্যই আপনাদের সিচুয়েশনের সাথে কতটা ম্যাচ করলো সেটা আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এই পাইলটা যারা চুজ করেছিলেন, ঠিক আছে, তাদের জন্য গাইডেন্স দিয়ে দিলাম। এবারে হচ্ছে যারা পাইল 2 চুজ করেছিলেন, অর্থাৎ যারা এই পাইলটাকে চুজ করেছিলেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে দেখবো। যারা পাইল 2 চুজ করেছিলেন, পাইল 2 চুজ করেছিলেন তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে চলুন দেখে নেব। যারা পাইল 2 চুজ করেছিলেন একই রকমভাবে নিজেদের নাম এবং ডেট অফ বার্থকে নিজের মনের মধ্যে বলে নেবেন, এবং যেহেতু এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, একটা লাইক দিয়ে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন এবং উত্তরের জন্য অপেক্ষা করবেন। যারা পাইল 2 চুজ করেছিলেন তাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তাদের পরিস্থিতি হিসেবে কি গাইডেন্স দিচ্ছে, তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তাদের পরিস্থিতি হিসেবে কি গাইডেন্স দিচ্ছে। তো চলুন দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা যারা দেখছেন তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, তাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। পরিস্থিতি যাই হোক না কেন, যেই রিলেটেড প্রশ্নই আপনাদের মনে থাকুক না কেন, আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন তো চলুন দেখে নেব। আপনারা কোথাও না নিজেকে ভীষণ পরিমাণে বন্দি বলে মনে করেন, ঠিক আছে। অন্যদের হিসাব মতন আপনাদেরকে চলতে হয়, অন্যদের কথা মতন আপনারা ওঠেন বসেন, অন্যান্যদের জাজমেন্টে আপনারা থাকেন, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কোনো না কোনো কারণবশত আপনাদের মনে অনেক দুঃখ, দুর্দশা, হতাশার মতন সিচুয়েশান, আপনারা মনে করছেন যে আপনাদের যাওয়ার কোনো জায়গা নেই। আপনারা ভীষণ পরিমাণে একটা হয় না যে স্যাডনেস প্যাটার্নের মধ্যে চলছেন, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট টাইমে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনারা মনে করছেন যে পৃথিবীর সমস্ত দুঃখ ভগবান শুধু আমাকে দিয়েছে। আপনাদের যেটা মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত দুঃখ ভগবান শুধুমাত্র আপনাকে দিয়েছে, এবং যে কোনো রাস্তা আপনাদের সামনে ওপেন হচ্ছে আপনারা সেই রাস্তাটাকে নেগলেক্ট করে দিয়ে চলে যাচ্ছেন, ঠিক আছে। আর কি গাইড করছেন, এই যে এখানেও কিন্তু একই জিনিস যে আপনারা ট্রান্সফরমেশনের কিন্তু ভয় কিন্তু পাচ্ছেন, ঠিক আছে। আপনাদের যাই সিচুয়েশন চলছে না কেন আপনারা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে রাজি নন, ঠিক আছে। আপনাদের লাইফে যা চলছে, যেমন চলছে না কেন, ঠিক আছে, আপনারা চাইছেন যে সেই প্যাটার্নটাতেই আপনারা চলবেন, ঠিক আছে। কোনো রকমের কোনো চেঞ্জ আপনারা এই মুহূর্তে পছন্দ করছেন না। বাট ইউনিভার্স আপনাকে বলছে যে পরিস্থিতি, একটা কথা আছে জানেন তো, যে ভগবানকে ঘর মে দের হ্যাঁ পর অন্ধের নেই হ্যাঁ, ঠিক আছে। আপনাদের যে প্রেজেন্ট যে মোমেন্ট, ঠিক আছে, একটুখানি স্লো চলছে, তার মানে এই নয় যে মানে চেঞ্জ আসবে না, ঠিক আছে। হঠাৎ করে সাডেন চেঞ্জেস আসবে, এবং আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, ঠিক আছে। কিন্তু আপনাদের এই মুহূর্তে যেটা আমি এনার্জি দেখতে পাচ্ছি যে আপনারা ভীষণ চেঞ্জকে ভয় পাচ্ছেন, ঠিক আছে। আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ডেফিনেটলি ঘুরবে।
ঠিক আছে। তো আপনাদেরকে কি করতে হবে, এই যে ব্লকেজেস যে এনার্জি, ঠিক আছে, নিজেকে পরিবর্তন না করার বা নিজেকে পরিবর্তন করব না, আমি এই প্যাটার্নটাতেই আমি অভ্যস্ত, আমি এটা ছাড়া আমি আর কিছু পারি না, আমার ভয় করে, আমি এই মানুষটাকে ছাড়তে পারবো না, এই মানুষটাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, বা এই জবটা ছাড়লে পরে আমি এইরকম সমস্যায় পড়বো, 9 to 5 জব আমার জন্য এই জবটা নয়। যারা যারা এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করছেন, যেটা কমফোর্ট জোন থেকে কখনোই বেরোতে পারছে না, তাদেরকে ইউনিভার্স বলছে যে চেঞ্জ আনুন নিজের মধ্যে, ঠিক আছে, সাডেন চেঞ্জ, নিজেকে ভেঙে গুড়িয়ে ফেলে নতুন করে তৈরি করুন, ঠিক আছে। আগের পাইলটা যারা যারা পাইল 1 চুজ করেছিলেন তাদের জন্য কিন্তু সেম গাইডেন্স কিন্তু এসেছিল, ঠিক আছে। আপনারা মিথ্যা ভরসা দিয়ে চলেছেন শুধুমাত্র নিজেকে, ঠিক আছে, মানে সময় লাগছে ঠিকই, কিন্তু আপনারা বেকারই বেফালতুই নিজেদের ভুল জায়গায় নিজেদের চেষ্টা চালিয়ে চালিয়ে নিজেদের সময়টাকে নষ্ট করছেন এবং নিজেদের যে অপরচুনিটিসগুলো সেটাকে কিন্তু নষ্ট করছেন, ঠিক আছে। সো আপনারা যদি সঠিকভাবে যদি চেষ্টা যদি করেন, আপনাদের কাছে কিন্তু অপরচুনিটি কিন্তু আসবে, নতুন কিন্তু পরিবর্তন কিন্তু আসবে এবং আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে ডেফিনেটলি, ঠিক আছে। তো এই হলো যারা যারা পাইল 2 অর্থাৎ এই পাইলটা যারা যারা চুজ করেছিলেন তাদের জন্য গাইডেন্স, ঠিক আছে। তো প্রায় একই রকমেরই গাইডেন্স আসলো। এবারে পাইল 1 এবং পাইল 2টাকে আমি এখানে সরিয়ে রেখে দিই। এবারে যারা যারা পাইল 3 অর্থাৎ যারা যারা এই পাইলটাকে চুজ করেছিলেন তাদের জন্য কি গাইডেন্স আছে দেখব। যারা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা পাইল 3 চুজ করেছিলেন তাদের জন্য ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন, যাই সমস্যাই থাকুক না কেন, রিলেশনশিপ রিলেটেড সমস্যা, কেরিয়ার রিলেটেড সমস্যা, অর্থনৈতিক রিলেটেড সমস্যা, যাই থাকুক না কেন, ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন বা কি গাইড করছেন, ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে দেখে নেব যে ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি বলতে চাইছেন, ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি বলতে চাইছেন দেখে নেব যে ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি বলতে চাইছেন। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবেন এবং ইউনিভার্সের কাছে প্রশ্ন করবেন যে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এটা যারা যারা পাইল 3 চুজ করেছিলেন তাদের জন্য কিন্তু এই গাইডেন্সটা কি বলতে চাইছেন, ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চাইছেন দেখে নেব, কি বলতে চাইছেন আপনাদেরকে কি বলতে চাইছেন। তো চলুন দেখে নেওয়া যাক। দ্য স্টার, 10 of cups, 7 of cups, 7 of wands, wheel of fortune এবং বটম অফ দ্য ডেকে হচ্ছে 5 of swords, 4 of pentacles, justice। ওকে, চলো দেখে নিই। প্রথমেই বলবো যে যারা যারা পাইল নাম্বার 3 অর্থাৎ এই পাইলটা যারা যারা চুজ করেছিলেন তাদের মনের মধ্যে বা তাদের যা পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারা অনেক রকমের প্ল্যান করছেন মনের মধ্যে, ঠিক আছে, এটা করব সেটা করব, আমার এটা চাই সেটা চাই, অনেক ধরনের চেষ্টা যে এটা করলে পরে এই আনন্দটা আমি পাবো, কিন্তু সেই জিনিসটা করার জন্য যে আপনাদের যেই পরিশ্রমটা করার যে প্রয়োজন রয়েছে সেই পরিশ্রমটা কিন্তু আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু করছেন না এবং যেটুকুনি পরিশ্রম করছেন লোকে বলছেন যে আমি অনেক পরিশ্রম করছি, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে আমি সাকসেস করতে পারছি না, নট এ প্রপার ওয়ে, ঠিক আছে। আপনারা যেইভাবে চেষ্টা করছেন না কেন সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। আপনারা লোককে দেখানোর জন্য কিন্তু মোস্ট অফ দ্য টাইমস দেখা যাচ্ছে যে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি চেষ্টা করছি, লোককেও ঠকাচ্ছেন, ঠিক আছে। সো এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের যতক্ষণ না আপনারা নিজেদের প্ল্যানকে চেঞ্জ করবেন, ঠিক আছে, নিজেদের প্ল্যান চেঞ্জিংয়ের কিন্তু একটা চেঞ্জ কিন্তু করতে বলছে আপনাদেরকে ইউনিভার্স এখানে, ঠিক আছে, যে আপনারা যেইভাবেই চেষ্টা করছেন না কেন সেটা কিন্তু ঠিকঠাক চেষ্টা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। যেই জিনিসটা আপনারা চাইছেন করতে, অনেক বড় কিছু অ্যাচিভ করতে চান আপনারা জীবনে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনাদের মনে অনেক স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য অনেক কিছু ইলিউশন করছেন, আপনাদের মনের মধ্যে অনেক কিছু চলছে একসাথে,
আপনারা সেই জিনিসটা পেয়ে গেলে পরে অনেক আনন্দ করবেন, অনেক কিছু আপনাদের উইশ ফুলফিল হয়ে যাবে। তারপরে আপনারা সেই জিনিসটার জন্য অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আপনারা মনে করছেন যে এই জিনিসটার জন্য যে আমি যে অপেক্ষা যে করছি, এই জিনিসটা যদি আমি পেয়ে যাই, ঠিক আছে, পার্টিকুলার বিয়ে হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো চাকরি হতে পারে, কোনো ব্যবসার কিছু প্ল্যানিং আপনারা করছেন সেটা হতে পারে, যে এই পার্টিকুলার জায়গাটাতে আমি যদি পৌঁছাতে যাই আমার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে, ঠিক আছে। কিন্তু ভাগ্যের চাকা ঘোরানোর জন্য প্ল্যান করতে হবে, ঠিক আছে, প্রপারভাবে চেষ্টা করতে হবে। এবং যেই জায়গায় প্রচুর কম্পিটিশান আছে, এর আগে দুটো পাইলেও সেম দেখলাম যে আপনারা চেঞ্জ করতে চাইছেন না কোনো কিছু, আপনারা কম্পিটিশানে যেতে চাইছেন না, আপনারা একটা কমফোর্ট জোনের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যেতে চাইছেন, ঠিক আছে। সো কম্পিটিশানে যতক্ষণ না নামবেন আপনারা কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে। সরকারি চাকরি পেতে গেলে কম্পিটিশানের মধ্যে দিয়ে যেতে হবে, লাখ লাখ ছেলেমেয়ে পরীক্ষায় বসে, সেখানে আপনাদেরকে করতে হবে। ব্যবসায় যদি এগোতে চান, প্রচুর কম্পিটিশান ব্যবসায় এগোতে গেলে, ঠিক আছে। যাই করুন না কেন কম্পিটিশান কিন্তু আপনাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। আপনারা ভীষণ রিজিড যেটা দেখতে পাচ্ছি যে হয়তো যেটা বললাম যে কমফোর্ট জোন থেকে কেউ বেরোতে চায় না। 3টে পাইলের রিডিংয়েই দেখলাম, যারা এই রিডিংটা দেখছেন না কেন, 3টে পাইলের অলমোস্ট মানে ওই 19-20 একই কিন্তু অ্যান্সার আসছে, ঠিক আছে। সো সবাই কিন্তু নিজেদের কমফোর্ট জোনে কিন্তু থাকতে চাইছেন, বাট জাস্টিস, ন্যায় বিচার, যেই সিচুয়েশনটা আপনারা চাইছেন করতে, আপনাদের মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ বোঝা চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে, আপনাদেরকে কেউ বুঝতে চাইছে না, বাট নিজেদেরকে একটু পরিবর্তন করুন, দেখবেন সঠিক সময় কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটা কিন্তু চলে আসবে। আপনারা জাজ করছেন সবাইকে, ঠিক আছে, পরিস্থিতি কিন্তু আপনাদেরকে কিন্তু জাজ করছে, আপনারাও সবাইকে কিন্তু জাজ করছেন। আপনারা কোথাও না কোথাও মনে করছেন যে আমাকে সবাই জাজ করছে, আমাকে সবাই এমনভাবে বলছে, আমাকে সবাই অমনভাবে বলছে, আমি তো আমার মতন করে তো চেষ্টা করছি, কেন কিছু হচ্ছে না, আমি কেন পারছি না, সেটা কি আমার দোষ নাকি হ্যানা ত্যানা, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু চলছে। কিন্তু আলটিমেটলি যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা ঠিকঠাকভাবে চেষ্টা করছেন না। প্রপার গাইডেন্স ফলো করে এগোন, ডেফিনেটলি জীবনে সাকসেস করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের জন্য গাইডেন্স। যারা পাইল নাম্বার 3 চুজ করেছিলেন, অর্থাৎ যারা এই পাইলটা চুজ করেছিলেন, তাদের প্রত্যেকের জন্য গাইডেন্স দিয়ে দিলাম, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। আশা করছি যে যারা যেই সিচুয়েশনের মধ্যে রয়েছেন সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবেন, কালেক্ট করবেন, একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে নিজেদের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে যেই রিডিংগুলো দিলাম, যেই গাইডেন্সগুলো আমি আপনাদেরকে দিলাম, সেটা আপনাদের সাথে কতটা রেজনেট করলো, কতটা ম্যাচ করলো, অবশ্যই আমাকে জানাবেন। এবং সবাই ভিডিওটার এনার্জি যেগুলো আসলো, যে ভাগ্যের চাকা প্রত্যেকের কিন্তু ঘুরবে। যারা পাইল 1 চুজ করেছিলেন তাদেরও কিন্তু চেঞ্জেস আসবে, তাদের খুব ফ্রুটফুল রেজাল্ট আসবে। যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন তাদের গাইডেন্সের সামনে যারা পাইল নাম্বার 3 চুজ করেছিলেন, সো সবার জীবনে কিন্তু উন্নতি কিন্তু আসবে। সো এই এনার্জিটাকে এক্সচেঞ্জ করার জন্য 111 দিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স বলে এনার্জিটাকে অবশ্যই এক্সচেঞ্জ করে নিন এবং ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিয়ে দেবেন একটা কমেন্টে। তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।